নমস্কার, সকলকে প্রণাম। আশা করি ঈশ্বরের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন। ঈশ্বর সকলকে মঙ্গলময় করে রাখুক। প্রচুর মানুষ আমাকে ইউটিউবে, ফোনে, মেসেঞ্জারে একটি বিষয়ে প্রশ্ন করেছেন। সকলকে আলাদা আলাদা ভাবে আমি উত্তর দিতে না পারার জন্য এই ভিডিও করা। সামনেই রথযাত্রা, সবাই জানেন। আগামী 27শে জুন শুক্রবার রথযাত্রা 2025 এবং ঠিক 8 দিন বাদে 5ই জুলাই উল্টো রথ। এই রথযাত্রার দিন বা উল্টো রথের দিন আপনারা কি কি করবেন, কি কি করবেন না, কি খাবেন, বিশেষ করে খাদ্যাভ্যাসে আপনারা এই অন্তত দুটো দিন, রথের দিন এবং উল্টো রথের দিন, কি কি পরিবর্তন আনবেন। পরিবর্তন না আনলে বা এই খাবার গ্রহণ করলে আপনাদের কি কি সমস্যা হতে পারে সেই বিষয়ে দু চারটি কথা বলবো শাস্ত্র মতে। তো প্রথমেই বলি, রথযাত্রা বা রথ এই দুটো দিন সমস্ত শুভ কাজ করা যায়, যে কোনো শুভ কাজ করা যায়, এতে কোনো রকম বাধা নিষেধ নেই এবং এই দুটো দিন খুবই শুভ মানা হয় সনাতন হিন্দু ধর্মে বা হিন্দু শাস্ত্রে। দ্বিতীয়, রথ শুধু রথ নয়, এটি কিন্তু আমাদের দেহের সমস্ত পরিকাঠামো মেনেই রথ তৈরি হয়। সে বিষয়ে অন্য একটি ভিডিওতে আমি কথা বলবো। আজকে আপনাদের জানাবো যে এই রথের দিন আপনারা কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না সেই বিষয়ে। তো রথের দিন বা উল্টো রথের দিন আপনারা চাইলেই 8 দিন করতে পারেন, তাতে আপনার মঙ্গলই হবে, অমঙ্গল কিছু হবে না। প্রথমত খাদ্যাভ্যাসের কথাই বলি। এই দুদিন অন্তত আপনারা পটল খাবেন না, কারণ প্রভু জগন্নাথ দেব এই পটলের বালিশে শয়ন করেন, তাই পটল খাওয়া থেকে অন্তত এই দুটো দিন বিরত থাকবেন। নাহলে জগন্নাথ দেব আপনার প্রতি কৃপিত হবেন, আপনার সৌভাগ্য যে কোনো সময় আটকে যাবে, আপনার বিভিন্ন বিপদ শুরু হতে থাকবে। কলমি শাক এবং পুঁই শাক, এই দুটো শাক খাওয়া থেকে বিরত থাকুন, কারণ জগন্নাথ দেব এই কলমি শাক এবং পুঁই শাকের বিছানায় শয়ন করেন, তাই এই দুটো শাক অন্তত সোজা রথ এবং উল্টো রথের দিন আপনারা একদমই খাবেন না। আর এরপরে রয়েছে উচ্ছে, করলা বা নিম পাতা বা তিতা জাতীয় জিনিস আপনারা এই দুটো দিন বর্জন করুন। এতে এই খাবার যদি গ্রহণ করেন, জগন্নাথ দেব আপনার প্রতি কুপিত হবেন। আর এই খাবার যদি আপনারা বর্জন করেন এবং শুদ্ধ মনে এই দুটো দিন যদি জগন্নাথ দেবকে আপনারা পুজো দেন, তাহলে জগন্নাথ দেব আপনার প্রতি কৃপাময় হবে। আপনার সৌভাগ্য অচিরেই জগন্নাথ দেব আপনাকে পূরণ করে দেবে, আপনার মনস্কামনা পূরণ করবে। এবার বলি, অনেকেই প্রশ্ন করেছেন রথের রশি নিয়ে বা দড়ি নিয়ে। এই রথের রশির নাম অনেকে বলেন বাসুকি, আবার অনেকের মতে শঙ্খচূড়া নাগিনী। যে যাই বলুন না কেন, রথের রশি আপনারা ওই দুটো দিন পারলে টানবেন।
এবং যদি পারেন তো এই রথের রশির এক টুকরো আপনি নিয়ে আসবেন। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে মাদুলি করে তাকে হাতে বা গলায় পরিয়ে দিতে পারেন, কারণ বাচ্চারা অনেক সময় ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, ভয় দেখে ভয় পায়, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। আর রইল জগন্নাথ দেব কি পছন্দ করেন, এই দিন আপনারা যদি পারেন তাহলে জগন্নাথ দেবকে আপনি যেভাবে পারেন সেভাবে যে কোনো ফল মিষ্টি নিবেদন করবেন। বিশেষ করে কলা এবং চিনি এই দুটো জগন্নাথ দেবের খুব প্রিয়, এবং সঙ্গে খাজা তো আমরা জানি। যদি একান্তই না পারেন কলা এবং চিনি আপনি নিবেদন করবেন, এতে জগন্নাথ দেব বা প্রভু খুবই প্রসন্ন হন। আর আমরা জানি আষাঢ় মাসের এই রথযাত্রা উৎসব পালিত হয়। আষাঢ় মাসে সবাই বৃক্ষরোপণ করেন। এই দিনে জগন্নাথ দেবের এই রথযাত্রার দিন বাড়িতে অন্তত তুলসী গাছ এনে যদি আপনি লাগাতে পারেন, কারণ সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে তুলসী এক মান্যতা রাখে, তাহলে আপনার সৌভাগ্য ফিরবেই ফিরবে। আপনি দেখে নেবেন যাদের বাড়িতে তুলসী গাছ আছে তাদের কোনো প্রয়োজন নেই, যদি না থেকে থাকে অবশ্যই একটি তুলসী চারা আনুন, যেখান থেকে পারবেন নিয়ে আসুন, অথবা কিনতেও পাওয়া যায়, কিনে এনে বাড়িতে লাগান এবং তার পরিচর্যা করুন। আপনার সৌভাগ্য আসবেই আসবে, নিশ্চিতভাবে কথা দিতে পারি। আরেকটি জিনিস আপনাকে বলবো, আপনাদের বাড়িতে যদি জগন্নাথ দেবের মালা, যদি পট বা মূর্তি থাকে, তাহলে আপনি তুলসীর মালা তাকে অর্পণ করতে পারেন। তুলসী পত্রের মালা জগন্নাথ দেবের খুবই প্রিয়, কিন্তু দেখবেন যেন কোন রকম ছিঁড়ে না যায় বা ফুটো না হয়। প্রতিটি বিনতে সুতো দিয়ে বেঁধে বেঁধে মালা তৈরি করবেন এবং সেটি নিবেদন করবেন। যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেওয়ার অনুরোধ রইল। আর যদি এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ বা মঠ মন্দিরের যে কোনো ভিডিও আপনারা দেখতে চাইছেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন, আর শেয়ার করে সকলকে দেখার অনুরোধ রাখছি। জয় গুরু, জয় জয় মা তারা।